প্রাথমিকভাবে 60টি রথযাত্রা কমিটিকে 5 লক্ষ টাকা করে অনুদান দেওয়া হবে। বর্তমান সরকার ঐতিহ্য এবং উন্নয়নকে নিয়েই এগোতে চায়। ঐতিহ্যবাহী রথগুলি মেরামত এবং সংরক্ষণের প্রয়োজন আছে, সেই কারণেই এই অনুদান ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। বিজেপি সাহেবকে অনুরোধ জানাবো এই চেক তুলে দেওয়ার জন্য। হাওড়া জেলার পর এবার দক্ষিণ চব্বিশ পরগনার ইসকন গঙ্গাসাগর বা সাগরের প্রতিনিধিদের এগিয়ে আসার জন্য অনুরোধ জানাই। প্রধান উপদেষ্টা ডক্টর সুব্রত গুপ্তকে অনুরোধ জানাই এই চেক তুলে দেওয়ার জন্য। আমরা যে সমস্ত রথযাত্রাগুলি দশকের পর দশক ধরে হয়, প্রাথমিকভাবে এমন প্রায় 60টি রথযাত্রা কমিটিকে আমরা 5 লক্ষ টাকা করে সরকারি সহায়তা আজকে প্রদান করব। এটি আমাদের অংশগ্রহণ। এক্ষেত্রে প্রথম বছর তালিকা তৈরিতে কোনো যদি ত্রুটি থেকে থাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আগামী দিনে তথ্য আপনারা যদি তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিক তথা জেলা শাসকদেরকে জানান, আগামী দিনে আমরা ত্রুটিপূর্ণ তালিকা তৈরি করার চেষ্টা করব। কিন্তু এটি একটি শুরু, এটা অনেক দূর যাবে। আজকে যে বৃক্ষটি রোপিত হলো রথযাত্রাকে কেন্দ্র করে, আগামী দিনে সেটা ময়ূরীয় পরিণত হবে। এটাকে একটি ঐতিহ্য এবং উৎসবে আমরা পরিণত করার চেষ্টা করব ধীরে ধীরে। আপনাদের আমি যে সমস্ত ঐতিহ্যবাহী রথযাত্রা কমিটি আজকে সরকারের এই সামান্য যোগদানে কিছুটা উপকৃত হলেন, তাদেরকে আমি বলবো যে পুরনো ঐতিহ্যবাহী রথগুলো রক্ষণাবেক্ষণ সংস্কারের প্রয়োজন রয়েছে। সেই কাজে আপনারা এই সামান্য অর্থ ব্যয় করবেন, এটা আমি আশা করব। অনেক জায়গায় বিশেষ করে কাঠের নির্মিত রথগুলিতে সংরক্ষণের প্রয়োজন রয়েছে। আমি একটি জায়গা থেকে খবর পাই, অতএব সেটাতে আপনারা করবেন। ভবিষ্যতেও সরকার এই ক্ষেত্রে তার হস্ত প্রসারিত করবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।